ছোটবেলা থেকেই আমি বড় হয়েছি ফিনান্সিয়াল ইনসিকিউরিটিস নিয়ে। টাকা পয়সার কারণে আমি নিজে একটু ইনকনফিডেন্ট ফিল করতাম। মাই ফ্যামিলি ওয়াজন্ট রিচ অ্যান্ড দ্যাটস হোয়াই আই কুডন্ট ডু এভরিথিং দ্যাট আই ওয়ান্টেড টু ডু। সোশ্যালিও অনেক সময় ইনসিকিউর ফিল হইতো। মনে হতো যে মানুষ অন্য একটা মানুষকে টাকা পয়সা থ্রুতে হয়েই জাজ করে। অ্যান্ড ওই ইনসিকিউরিটিস থেকেই অ্যাকচুয়ালি টাকা পয়সা কামানোর প্রতি ইন্টারেস্টটা আমার শুরু হয়। আই স্টার্টেড রিডিং বুকস অ্যান্ড ওয়াচিং ভিডিওস অ্যাবাউট হাউ টু মেক মানি। ফিনান্সিয়াল বা বিজনেস রিলেটেড ফার্স্ট যে বইটা পড়েছিলাম এটা হচ্ছে রিচ ড্যাড পুয়ার ড্যাড। অ্যান্ড ওই বইটা পড়ার পরেই অ্যাকচুয়ালি মাইন্ডসেটের কিছুটা শিফট আসে। আই স্টার্টেড টু রিয়েলাইজ রিচ পিপল প্লে এ হোল ডিফারেন্ট গেম। জাস্ট চাকরি করে হয়তো আমি কখনো বড় হইতে পারবো না। তারপর নেভাল রবিকান্তের একটা বই পড়ি। ওই বইটা থেকে লেভারেজের আইডিয়াটা মাথায় আসে। 4 ধরনের লেভারেজ আছে, যে আমি যদি আমার কাছে অনেক টাকা থাকতো তাহলে আমি অনেক টাকা ইনভেস্ট করে অনেক মানুষকে খাটাইতে পারতাম, শুয়ে টাকা কামাইতে পারতাম, বা আমি ঘুমিয়ে থাকলেও টাকা কামানোর সুযোগ থাকতো। বাট যেহেতু আমার কাছে টাকা নেই, আমি ওই লেভারেজটা ইউজ করতে পারবো না। আরও 2-3টা যে লেভারেজ আছে এগুলো আমি সহজে ইউজ করতে পারছি, যেমন কন্টেন্ট কোড। কন্টেন্টগুলোও হয় কি, আমি যদি বানাই একবার রাখি দেন হচ্ছে যে এটা আমি ঘুমিয়ে থাকলেও ভিউজ হয়, আমি ঘুমিয়ে থাকলেও এটা টাকা আনে। কোডও একবার যদি আমি একটা অ্যাপ বানাই ফেলি বা ওয়েবসাইট বানাই ফেলি, ওইটা আমাকে অ্যাকচুয়ালি আমি ঘুমিয়ে থাকলেও এটা আমার জন্য টাকা কামায়। সো দ্যাটস ওয়াই আই চুজ দুজ ইন্ডাস্ট্রি। যেহেতু আমার কাছে টাকা ছিল না বা টাকা নেই, আমি এটা বললাম আমি যদি কন্টেন্ট বানানো শিখি বা কোড করা শিখি তাহলে হয়তো আমি এই ইন্ডাস্ট্রিটাতে কাজ করে বেশি টাকা কামাইতে পারবো, ইভেন্টুয়ালি রিচও হইতে পারবো। That's why I started creating content or started working as a freelancer. বাট পড়তে যতটা সহজ বা থিওরিটিক্যালি চিন্তা করতে যতটা সহজ, প্র্যাকটিক্যালি করাটা মোটেও অতটা সহজ না। করতে গিয়ে আমি অনেক ডিফিকাল্টিস ফেস করছি অ্যান্ড স্টিল লার্নিং এ লট অফ থিংস। যেহেতু আমার নেটওয়ার্ক স্ট্রং না, আমার রিসোর্স নেই অনেক বেশি, এই কারণে শুরু করতে অনেক টাফ হচ্ছে। বাট আই এম ট্রাইং মাই বেস্ট। হোপফুলি সামনে বা কয়েক বছর পর হয়তো ভালো একটা ট্র্যাকশন দেখতে পাবো। সো দ্যাটস হোয়াট আই এম ডুইং। যদি কেউ ভিডিওটা দেখে থাকেন আমার এই জার্নিতে থাকার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। যারা ভিডিওগুলো দেখে, যারা মাঝে বলে, কমেন্ট করে বা মেসেজ দেয়, তাদের সবার প্রতি আমি গ্রেটফুল। তাদের ছোট্ট একটা মেসেজেও একটা কমেন্টেও অনেক সময় ইন্সপায়ার করে আমাকে আরও বেশি কন্টেন্ট বানাতে, বা আমি যে পার্সোটে আছি ওই পার্সোটে কন্টিনিউ করতে। তো আমার যারা শুভাকাঙ্ক্ষী আছে তারা আমার জন্য দোয়া করবেন, যেন যেই মিশন নিয়ে আমি কাজ শুরু করেছি বা কাজ করছি ওই মিশনটা অ্যাচিভ করতে পারি। থ্যাংকস ফর ওয়াচিং।